নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে শীতের দিন আমি তোমাদের সবাইকে চিকেন কষা করে দেখাবো। এই চিকেন কষা শীতের দিনে লাল লাল ঝাল ঝাল খেতে সবারই ভালো লাগে। তোমরা তো চিকেন কষা অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়ে দেখো। আজকে আমি পাহাড়ি স্টাইলে চিকেন কষা করে তোমাদের দেখাবো। চলুন বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল রেসিপিটা দেখে নিই। চিকেনের রেসিপি করার জন্য আমি এখানে ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি 5 থেকে 6 বার। আর চিকেনের মধ্যে আমি 2 রকম পিস নিয়েছি, বোনলেস আর হাড্ডি। 2 রকম পিসই আমি নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। যেহেতু পাহাড়ি চিকেন, এই দুটোই মাস্ট লাগবে। আর দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতন সর্ষের তেল। আর এক্সট্রা কোনো মশলার দরকার নেই। খুব ভালো করে এটা আমি হাতের সাহায্যে মাখিয়ে নেবো। প্রায় 1 মিনিট সময় নিয়ে আমি সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেবো, যাতে তেল, গোলমরিচের গুঁড়ো আর টমেটোটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। এখন আমি 1 মিনিট ধরে ভালো মতন চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য রেস্টে। এরই ফাঁকে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতন। এবং তেলটাও মিডিয়াম গরম হয়ে গেছে। এখন কেটে রাখা আলু দিয়ে দেবো। আমি এখানে একটা বড় সাইজের আলু 4 পিস করে নিয়েছি। আলুটাকে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। তো আমি এখানে আলু ব্যবহার করেছি, তোমরা পারলে নাও ব্যবহার করতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের পছন্দের উপরে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেবো। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো বেশ কিছু গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি কাঠ, একটা লবঙ্গ। হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দেবো 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সবসময় একটু বেশি করে দেবে, পারলে আরও একটু বেশি দেবে, কোনো ব্যাপার নেই। যেহেতু পাহাড়ি চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল একটু বেশি পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি ভেজে নেব। তবে এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে থাকবে। প্রায় 5 থেকে 6 মিনিট পরে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আগের থেকে অনেকটা কমে গেছে। এখন দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 3 চামচ আদা বাটা। আদা আর রসুনটাকে দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো। এতে কি হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে। প্রায় 2 মিনিট ধরে আমি আদা রসুনটাকে নাড়িয়ে চেড়ে নিয়েছি। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরই ফাঁকে আমি ম্যারিনেট করা চিকেনটাকে খুলবো। এখন আমি আদা রসুনের মধ্যে চিকেনটাকে একে একে দিয়ে দেবো। চিকেনটা থেকে অনেকটা জল বার হয়েছে, সেই জলটাকে আমি কড়ার মধ্যে দেবো। চিকেনটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো। প্রায় আমি 2 মিনিট ধরে এভাবেই নাড়াচাড়া করবো, যাতে চিকেনটার মধ্যে আদা রসুন আর পেঁয়াজটা ভালো মতো মিশে যায়। চিকেনটাকে আমি 2 মিনিট পরে খুব ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাবে সেই বুঝে ঝালটা দেবে। দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, কালার খুব ভালো আসবে। মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো। আমি এখানে কোনো প্রকার কাঁচা মশলা কষাইনি, মাংসের মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি। এবার আমি 10 থেকে 15 মিনিট চিকেনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবো ভালো করে। যেভাবে তোমরা বাড়িতে চিকেন কষা তৈরি করো, আমি ঠিক সেভাবেই তৈরি করবো। 10 থেকে 15 মিনিট ধরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেন থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি 1/2 চামচ। চিনিটা দেওয়া একটাই কারণ, কালার ও টেস্ট দুটোই আসে। চিনি আর নুনটাকে দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। চিনি আর নুনটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চেড়ে নিয়েছি। যেহেতু চিকেনটা কষা করতে হবে, এখন আমি 4 থেকে 5 মিনিট এভাবেই কষিয়ে নেব, যাতে চিকেন থেকে বাড়তি তেল ছাড়তে শুরু করে। প্রায় 5 থেকে 6 মিনিট আমি ভালো করে নাড়িয়ে চেড়ে নিয়েছি। যেহেতু পাহাড়ি চিকেন একটু টাইম লাগে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি 1 লিটার জল ব্যবহার করেছি। জলটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চেড়ে দেবো, আর 2 মিনিট সময় দেবো ঝোলটা ফুটতে। আমি এই সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবো। প্রায় 2 মিনিট পরে ঝোলটা আমার ফুটে গেছে। এখন আমি নাড়িয়ে চেড়ে দেবো। খুব ভালো করে আমি নাড়িয়ে চেড়ে দিলাম। এখন আমি ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে আমি একটু নাড়িয়ে চেড়ে দেবো। আলুটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, কেন এইভাবেই আমার চিকেনটাকে সিদ্ধ হতে হবে।
এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবে, তাহলে চিকেনটা ভালো সিদ্ধ হবে। প্রায় 10-15 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো। চিকেনটা আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছি ঝোলটা অনেকটা কমে গেছে। এখন আমি মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 6 মিনিট আমি এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে এটা কষা করতে হবে আর এটা থেকে তেলও ছেড়ে দেবে। প্রায় 5 থেকে 6 মিনিট পরে দেখতে পাচ্ছি বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। তৈরি হয়ে গেল শীতের আমার লাল লাল ঝাল ঝাল চিকেন পাহাড়ি চিকেন কষা। এখন আমি দিয়ে দেবো উপর থেকে শিলনোড়া গরম মশলা আমার তৈরি। এটা সালাস গরম মশলা থেকে 1000 গুণ ভালো। আর দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা আর গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি রোজ ভিডিও দিতে পারি না, একটু ব্যস্ততার মধ্যে আছি। এখন আমার চিকেন কষাটা তৈরি, এখন আমি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পাহাড়ি চিকেন। এই রেসিপিটাকে তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারবে। আর সকাল বিকেল দুবেলাই খেতে পারবে। এছাড়া ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি সবার সাথেই চলবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেল অবশ্যই কমেন্ট করে জানাতে হবে।